কয়েকদিন আগে অর্থাৎ ডাকসু নির্বাচনের পরে বিএনপির নেতা মির্জা আব্বাস একটি কড়া অভিযোগ করেছিল, ভারত থেকে আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকদেরকে ভোট দিয়েছিল যেন তারা সাদেক কায়েমকে ভোট দেয়। আর সেই ভোট পেয়েই সাদেক কায়েম ডাকসুর ইলেকশনে জয়লাভ করেছিল। মির্জা আব্বাসের এই কথা অনেকেই খুব বেশি কানে নেয়নি, কিন্তু এই কথার পেছনের তাৎপর্য কি, নাকি শুধুই একটি কথা, জাস্ট শিবিরকে দমিয়ে রাখা, শিবির কেন ভোট পেয়েছে তা প্রচার করা এবং শিবিরের ভোটকে প্রশ্নবিদ্ধ করা, অ্যাডাল্টারেট করার চেষ্টা করা। মির্জা আব্বাসের উঠানে রয়ের স্টেশন, সেখান থেকে মির্জা আব্বাস এসব খবরগুলো জানে। আপনারা কি সেটা কিছুটা কিঞ্চিৎ ধারণা করতে পারেন? মির্জা আব্বাসকে যদি এখন কেউ বলে যে তোমাকে আমরা সারা বাংলাদেশ থেকে চাঁদা তোলার ব্যবস্থা করে দিব, তুমি কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করো, এখন যে চাঁদা পাচ্ছ তখন যদি পদত্যাগ করো তাহলে দ্বিগুণ চাঁদা পাবে, মির্জা আব্বাস তাহলে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করবে। এবং এখন যে মির্জা আব্বাস যে পরিমাণ চাঁদা পাচ্ছে, স্থায়ী কমিটির সদস্য হওয়ার কারণেই কিন্তু এই চাঁদা পাচ্ছে। বিএনপি থেকে যদি তারে বহিষ্কার করা হয়, বাদ দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, তাহলে সে আর এই চাঁদা পাবে না। এই কারণে বিএনপির এই পদে সে আছে, নয়তো সে এই পদে থাকতো না। বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর কথা মনে আছে? আরটিভির মালিক, সারা জীবন বিএনপির উপদেষ্টা ছিলেন, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সেক্রেটারি ছিলেন, নানান রকম পদে ছিলেন। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন, কারণ এই পদটি যতক্ষণ পর্যন্ত তার জন্য ব্যবসা বিজনেসের উপশম হবে, টাকা পয়সা উপার্জনের পথ খুলে দিবে, ততক্ষণ পর্যন্ত তিনি এই পদে থাকবেন। টাকা উপার্জনের পথ যদি বন্ধ হয়ে যায় তিনি আর এই পদে থাকবেন না। তিনি যখন বুঝতে পেরেছেন এখন আমি যেহেতু বিএনপি ক্ষমতায় নাই, যদি বিএনপির কোনো পদে থাকে তাহলে টাকা তো আসবেই না, বরং যেই সম্পদগুলো আছে সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এ কারণে তিনি তখন পদত্যাগ করেছিলেন। নিশ্চয়ই আপনারা ব্যাপারটা এলিগেন্স করতে পারছেন। ঠিক মির্জা আব্বাসের ব্যাপারটা এরকম। মির্জা আব্বাসের উঠানে রয়ের একটি স্টেশন আছে, সেখানে মাঝে মাঝে মোদি আসে, মাঝে মাঝে সোনিয়া গান্ধী আসে, মাঝে মাঝে আপনার আশিস দোভাল আসে এবং হর্ষবর্ধন সিংলা আসে। তখন তিনি এখান থেকে নানান রকম মজাদার খবর পান। আসলে চাঁদা তোলার কাজে তিনি এতই ব্যস্ত থাকেন যে দেশে কি হচ্ছে, বিএনপি কোথায় হারছে, কোথায় জিতছে, কোন কাজে বিএনপির ইমেজ উদ্ধার হচ্ছে, তার কোনো খবর নাই। তার শুধু প্রতিদিন শাহজাদপুর এলাকা বাস স্ট্যান্ড, সারা বাংলাদেশের পরিবহন শ্রমিক থেকে যে তার চাঁদা আসবে সেই চাঁদার একটি সংস্থান করা এবং সেই চাঁদা থেকে কাকে কত টাকা দিবেন, নিজে কত টাকা রাখবেন, সেই জিনিসটি অ্যাকাউন্টালাইজ করা, এটাই হলো তার আপাতত কাজ। এখন তিনি ধরেন চাঁদা নেন আর ঘুমান, তিনি ঘুমাচ্ছেন, হুট করে জেগে উঠে, হ্যাঁ কী হয়েছে, শিবির জিতে গেছে, শিবির তো জঙ্গি, হ্যাঁ শিবিরকে ভারত জিতাই দিছে, শিবিরকে আওয়ামী লীগ জিতাই দিছে। ওরে পাগলা, যদি তাই হতো তাহলে যদি ভারত থেকে আওয়ামী লীগের নির্দেশে শিবিরকে আওয়ামী ছাত্রলীগের লোকেরা ভোট দিত, তাহলে জগন্নাথ হলের ভোটগুলো কেন দিল না? জগন্নাথ হলের ভোটগুলো দিল না কেন? সেই ভোটগুলো কে পেয়েছে? সেখানে কেন আবিদ এত ভোট পেল? এটা কি প্রশ্ন থাকে না? 1200 ভোট পায় কীভাবে আবিদ? সেখানে শুধু জগন্নাথ হলের জন্য ভারত বলে গেছে আবিদদের দেওয়ার জন্য। সেখানে জগন্নাথ হলে আপনারা জানেন সাদেক কায়েম পেয়েছে 10 ভোট আর SM ফরহাদ পেয়েছে 5 ভোট, 1800 ভোট। সেখানে 1800 প্লাস, আমি সঠিক অ্যাকচুয়াল হিসাবটা নাই, বুঝতে পারছেন? 1200 পেয়েছে আবিদ। এখন মির্জা আব্বাস যে ঘুম কাতরে এই তথ্য আমাদেরকে দিল, নিশ্চয়ই তার বাড়ির উঠানে রয়ের স্টেশন আছে, এখানে মাঝে মাঝে অজিত দোভাল আসে, রয়ের প্রধান আসে, হ্যাঁ হর্ষবর্ধন সিংলা আসে, তারপরে শশী থারুর আসে, তার বাড়ির উঠানে আড্ডা বসায়, নানান রকম আলাপ আলোচনা করে, সেখান থেকে তিনি গভীর তথ্যগুলো পান। এই মির্জা আব্বাস মাইকে ঘোষণা দিছে আন্দোলন সারা দেশব্যাপী, সরকার হটানো ব্যতীত আমরা ঘরে ফিরব না, এই আন্দোলন চলবে যতদিন বাঁচি, জীবিত থাকা পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়াকে আমরা জেল থেকে উদ্ধার করেই যাব। এই মঞ্চ থেকে সরে পাশে গিয়ে বলতেছে, তোর বেড়া কিসের আন্দোলন, কোনো আন্দোলন হবে না। কিন্তু তখনও যে টেলিভিশনের ক্যামেরা লাইভ, এটা মির্জা আব্বাস আর বুঝতে পারেনি, সবাই এটা দেখে ফেলেছে।
2 মিনিট আগে মঞ্চে স্টেজে দাঁড়িয়ে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে তীর্যকভাবে ঘোষণা দিয়েছে সরকার হটানো ব্যতীত তারা ঘরে যাবে না। আর জাস্ট 2 ফিট পিছনে নেমে একটু ডানে সরে গিয়ে কেউ একজন জিজ্ঞেস করছে যে আমরা কালকে আন্দোলনের জন্য কিছু টাকা দেন। তখন সে কিসের টাকা বলে চেঁচিয়ে উঠেছে। কিসের আন্দোলন? কোনো আন্দোলন হবে না, কোনো টাকাও লাগবে না। মানুষ তখন বুঝে গিয়েছে। খুব দ্রুত এই ভিডিও ক্লিপটি মোছার চেষ্টা করেছিল সেদিন মির্জা আব্বাস। মির্জা আব্বাসেরা খালেদা জিয়াকে জেলে রাখার বিনিময়ে তাদের ব্যাংককে রক্ষা করেছিল। মির্জা ফখরুলেরা খালেদা জিয়াকে জেলে আটকে রেখে মারার মাধ্যমে তাদের পরিবারকে নিরাপদ করেছিল। মির্জা আব্বাসেরা খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে নিজেরা শান শওকত বাড়িয়েছিল, দেশের বাইরে অর্থবিত্ত বাড়িয়েছিল। বিএনপির নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তারা নিজের হাতে নিতে চেয়েছিল, যদিও তা অনেকাংশে নিয়ে ফেলেছে, ধীরে ধীরে নিচ্ছে। বিএনপিতে কিন্তু একটি কু হয়ে গিয়েছে। আপনি বিএনপির স্থায়ী কমিটির যারা দেখবেন, যারা সত্যিকার অর্থে বিএনপি, তারা কিন্তু এখন কোণঠাসা হয়ে গিয়েছে। আর নতুন রিক্রুট যেগুলো করছে মির্জা আব্বাস, এগুলো সব মির্জা ফখরুল, এরা সব হইল ফখরুলপন্থী। এখন ফখরুল শুধু সুইস্টিপ দিবে, তারেক রহমান বাদ হয়ে যাবে। যেই কথা তারেক রহমানের যেই কথা মির্জা ফখরুলের সাথে মিলবে না, সেই কথা ফলবে না, সেই কথার বাস্তবায়ন হবে না। মির্জা ফখরুল যাই বলে তারেক রহমানকে তাই শুনতে হবে। এই অবস্থায় চলে গিয়েছে এখন বিএনপিতে এখন জিয়াউর রহমান, খালেদা জিয়া, কারোর কোনো বেল নাই। তারেক রহমানের নাম বিক্রি করে এরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানান কাজকর্ম চাঁদাবাজি করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকদেরকে প্রমোট করছে, পদায়ন করছে। কিন্তু তারা তারেক রহমানের জন্য কাজ করে না, তারা কাজ করে মির্জা ফখরুলের জন্য। একটা লোকের কথা এখন পর্যন্ত আমি বলে যাই, সেটা হলো ডাক্তার জাহিদ, AJM জাহিদ, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যিনি দেখাশোনা করেন। এই ব্যতীত বিএনপিতে আর একটা ব্যক্তিও প্রুভেন পজিশনে নাই। প্রুভেন বলতে হাই লেভেলের পজিশনে নাই, সেও যে খুব হাই লেভেলে আছে তা না। মানে খালেদা জিয়ার সাথে ইন্টারাকশান হয়, যোগাযোগ হয়, এমন কোনো লোক আপাতত বিএনপিতে নাই। আছে তৃণমূল পর্যায়ে, থানা জেলা পর্যায়ে সবাই জিয়া পরিবারকে ভালোবাসে। তবে এই বিএনপিকে, ফখরুলের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি এক নয়। ফখরুলের বিএনপিকে কখনোই তৃণমূলের লোকেরা ভোট দিবে না। ভোট ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে সাদিকের বাক্সে চলে গিয়েছে, এভাবেই জামায়াতের বাক্সে চলে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।